হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে টেক্কার ক্যারেক্টার পোস্টার ড্রপ করা হয়েছে আজকে আরও একটা, এবং এবার হচ্ছে কুইন অর্থাৎ স্বস্তিকা মুখার্জির ক্যারেক্টারটা। তো স্বস্তিকা মুখার্জি একজন দারুণ পারফর্মার এবং আমার খুব পছন্দের একজন অভিনেত্রী। আর শ্রীজিৎ মুখার্জির যতগুলো কাজে তিনি থেকেছেন তিনি খুব ভালো কাজ করেছেন, লাইমলাইট নিজে নিয়ে নিয়েছেন। তো এবার দেখার টেক্কার ক্ষেত্রে সেটা হয় কি না। টেক্কা অনেক বেশি মেইন স্ট্রিম ছবি, আই হোপ স্বস্তিকা মুখার্জির ক্যারেক্টারটা খুব ভালো হবে। এবং এখানে তার ক্যারেক্টারটা হচ্ছে একজন মায়ের চরিত্র, মেবি তারই মেয়েকে এখানে দেবের ক্যারেক্টারটা কিডন্যাপ করছে। এই পোস্টারে যেমন কিউয়ের ইন্ডিকেশন এটা প্রমিনেন্ট করছে এই ক্যারেক্টারটা কুইন, ঠিক একইভাবে এই পোস্টারই তার হাতে একটা টেডি বিয়ার রয়েছে, মেবি সেটা হচ্ছে সেই কিডন্যাপ হওয়া বাচ্চাটার। এবং এখানে স্বস্তিকা মুখার্জির যে লুক সেটা ভীষণ ভালো। আর আগের দিন আমি বলতে ভুলে গেছিলাম, এই পোস্টারগুলোয় আমরা যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা শুনতে পাচ্ছি সেটা ভীষণ অ্যাট্রাকটিভ, সেটা খুব ভালো লাগছে। দেখার এই ছবির মিউজিক কেমন হয়। এবার যদি আমরা আপডেটসে আসি, আমরা কয়েকদিন আগে বলছিলাম অক্ষয় কুমারের প্রিয়দর্শনের সাথে ছবিটা অ্যানাউন্সমেন্ট 9 সেপ্টেম্বর অক্ষয় কুমারের জন্মদিনের দিন হবে। তো সেই ছবিটা নিয়ে একটা আপডেট রয়েছে। শোনা যাচ্ছে সেই ছবিতে ফিমেল লিডের জন্য করিনা কাপুরকে অ্যাপ্রোচ করেছে প্রিয়দর্শন। করিনা কাপুর এবং অক্ষয় কুমার যতবারই জুটি বেঁধেছে, কিছু ছবি চলেনি, বাট ছবিগুলো ভালো হয়েছে। আর লাস্ট তাদের রিলিজ গুড নিউজ, সেটা বক্স অফিসে ব্যাপক বিজনেস করেছে। আর করিনা কাপুর একজন দারুণ অভিনেত্রী। তো দেখার প্রিয়দর্শনের সাথে করিনা কাপুরের এই কোলাবোরেশন হয় কি না। আই উইশ এটা হোক, তার কারণ অক্ষয় করিনা কাপুরের জুটি লোকে দেখা খুব পছন্দ করে। আর অক্ষয় কুমারের এখন যা ফেজ, প্রিয়দর্শনের সাথে ছবিটাই আমাদের খুব বড় করে আসা, তো সেখানে করিনা কাপুর থাকলে খুব ভালো লাগবে। ডন 3 ছবিটার কাজ আপাতত পিছিয়ে, তার কারণ ফরহান আখতার সে নিজের পরপর যে কাজগুলো রয়েছে, যেখানে সে পারফর্মার, সে অভিনয় করছে, সে প্রডিউসার, তো এই কাজগুলো এখন লম্বা প্রসেসে আছে এবং একটার পর একটা চলে যাচ্ছে। তবে ডন 3-র প্রি প্রোডাকশনের কাজ পুরোপুরি প্ল্যানিং সেটা হচ্ছে, তবে ছবিটা ফ্লোরে যেতে টাইম লাগবে। সব ঠিক থাকলে 2025-এর মিডে ছবিটা ফ্লোরে যেতে পারে। তা আপাতত 26 বা 27-এর আগে ডন 3 আসার কোনো চান্সই নেই। তার আগে যদি দ্য কিং চলে আসে তাহলে সেটা বেটার। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, ইন্টারনেটে খুব বড় করে একটা ছবি স্পেকুলেট হয়েছে, সেটা হচ্ছে সালমান খান রয়েছে সিংঘম 3-তে। এবং এটা কোনো একটা প্রিভিউর একটা পার্টিকুলার ছবি, যেখানে সালমান খান এবং অজয় দেবগন পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে, সেটা সিংঘম 3-এর সিকোয়েন্স। তো এটা সম্পূর্ণভাবে ফ্যানমেড, এটা সত্যি নয়। হ্যাঁ, সালমান খান সিংঘম 3-তে থাকার চান্স আছে, তবে যারা যারা ছবিতে রয়েছে, যাদের কেমিও রয়েছে, তাদের নাম পর্যন্ত রিভিল করে দেওয়া হয়েছে। সেখানে কিন্তু সালমান খানের নাম নেই। সালমান খানকে অ্যাপ্রোচ করা হয়েছিল, রোহিত শেট্টি অ্যাপ্রোচ করেছিলেন, বাট সালমান খান সেটার পার্ট হয়নি। এবং এখন সালমান খান সম্ভবত সিংঘম 3-র পার্ট নয়, এটা সম্পূর্ণ ফ্যানমেড। তো ওই পার্টিকুলার ছবিটা দেখে যে এটা কোনো জায়গাতে প্রিভিউ হচ্ছিল, সেটা লিক হয়েছে, এমন কিছুই হয়নি। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, মোস্ট অ্যান্টিসিপেটেড অ্যাক্লেমড হওয়া কাজ সেটা হচ্ছে দিল্লি ক্রাইম। তো দিল্লি ক্রাইম সিজন 3 আসছে। সিজন 3-তে আমরা হুমা কুরেশিকে দেখতে পাবো ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টারে। দেখার হুমার পারফরমেন্স এখানে কেমন হয়। রজনীকান্তের ভেটাইয়া সেই ছবিটার জন্য সরে গেল সুরিয়ার মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি কঙ্গুয়া। কিন্তু এবার রজনীকান্তের ছবিটাও নিজের উক্ত রিলিজ ডেট থেকে সরে যেতে পারে, সেই ছবিটাও পোস্টপোন হতে পারে, এমনটাই খবর শোনা যাচ্ছে। দেখার রজনীকান্তের সেই ছবিটা রিলিজ হয় কিনা। যদি আসে তাহলে যা হাইপ সেই ছবিটা একা এসে ব্যাপক বিজনেস করবে, হেভি ওপেনিং নেবে, তারপরে তো ছবিটার কন্টেন্টের দমে চলবে। তবে যদি সেই ছবিটা পোস্টপোন হয়ে যায় তাহলে হিন্দির মার্কেটে জিগরার জন্য আরও ওপেন স্পেস। আর জিগরার কথা বলে রাখি, আগামীকাল জিগরার টিজার ট্রেলার আসবে। ছবিটার পরিচালক ভাসান বালা। প্রত্যেকটা পোস্টার যেগুলো এসেছে খুব ইমপ্রেসিভ, এবং আজকের যে স্টিলটা এসেছে, যে সে যেরকমভাবে ছেলেটাকে আগলে রয়েছে, আমার তো মনে হচ্ছে এই ক্যারেক্টার তার ভাই হবে, তার বয়ফ্রেন্ডও হতে পারে। তবে দেখে খুব মানে ইমোশনটা একটু অন্যরকমই মনে হচ্ছে। আর আলিয়া ভাটকে বলতে হয়, সে তার লাইন আপে যতগুলো ছবি রেখেছে খুব ভালো ভালো পরিচালকদের সাথে সে কাজ করছে। ভাসানওয়ালা একজন ভীষণ ভালো পরিচালক। দেখার এই ছবির টিজার ট্রেলার কেমন হয়। আই হোপ এই ছবিটাও খুব ভালো হবে। শাহরুখ খান প্রিটিজিনটা মনোজ বাজপেয়ীর ছবি বীর জারা, সেই ছবিটা থিয়েটারে আসছে 13ই সেপ্টেম্বর থেকে। 13ই সেপ্টেম্বর তুম্বার অনেক বড় পরিমাণে বেশি সংখ্যক স্ক্রিনে রিলিজ হবে। তবে বীর জারাও আসছে সেই দিনই। দেখার বীর জারা রিসেপশন কেমন হয়, অডিয়েন্স কি পরিমাণে এই ছবিগুলো রিওয়াচ করে। আমি আগেও একবার বলেছিলাম মিঠুন চক্রবর্তী ভার্সেস মিঠুন চক্রবর্তী হতে পারে দুর্গা পুজোর সময়,
হয়তো এমনটাই হতে চলেছে, তার কারণ SVF এর যে ছবিটা হওয়ার কথা ছিল দুর্গাপুজোর জন্য সেই ছবিটা হয়নি, এবং যেই ছবিটার রিমেক ছিল মানে কাজ হচ্ছিল রাহুল মুখার্জির ছবিটার, সেই ছবিটা এমন একটা সেন্সিটিভ সাবজেক্টে গারুডান, তো সেটা যদি এখন রিলিজ হয় সেক্ষেত্রে সমস্যাও হতে পারে, যে কারণে তারা সেই ছবিটাকে এখন প্ল্যান করছে না। তো যেই ছবিটার আসার সম্ভাবনা আছে দুর্গাপুজোর সময় সেটা হচ্ছে রাজ চক্রবর্তীর সন্তান, যেখানে ঋত্বিক চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী মুখ্য চরিত্রে অভিনয় করছে। তো সন্তান ছবিটার কাজ কমপ্লিট হয়ে গেছে, তো সন্তান আসতে পারে, মানে এখনও ইনিশিয়াল টাইটেল সন্তান, পরবর্তী সময় টাইটেল চেঞ্জ হতে পারে। তো সেই ছবিটা আসতে পারে সম্ভবত দুর্গাপুজোর সময়, এবং দুর্গাপুজো অলরেডি নিজের রিলিজ লক করেছে শাস্ত্রী ফ্রম সুরিন্দর ফিল্মস। তো মিঠুন চক্রবর্তী ভার্সেস মিঠুন চক্রবর্তী হতে পারে দুর্গাপুজোর সময়, যদিও মেকার্সরা দুই পক্ষই চাইছে না এটা হোক। দেখার আলটিমেটলি কোন ছবিটাকে আমরা দুর্গাপুজোর সময় আসতে দেখি। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।